গাইজ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে স্নোফল হচ্ছে, যেটা কিনা এতদিন কাশ্মীর আর সুইজারল্যান্ডের ভিতরে সীমাবদ্ধ ছিল। তো কোথায় হচ্ছে এটা, কিভাবে আপনারা যাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু ভিডিও ডিটেলসে বলা থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। Hey guys, আসসালামু আলাইকুম। It's me Polok and welcome to my another video. আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের চেরি ব্লসম আর স্নোফল দেখতে। সেটা কোথায়? সেটা হলো 100 ফিটের ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো গাইস ভিডিওতে সবকিছু বলে দেব। তো গাইস রাইট নাও আমরা আছি কুড়িল বিশ্ব রোড, আর এখান থেকে আমাদের প্রথমে 100 ফিট যেতে হবে, আবার আরেকটা ট্রান্সপোর্টে করে কুড়িল বিশ্ব রোড থেকে আপনাদেরকে চলে যেতে হবে 100 ফিটের নতুন বাজারে। নতুন বাজার থেকে একটি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর রিক্সা ভাড়া পড়বে 50 টাকা করে। যদি আপনারা সংখ্যায় বেশি থাকেন তাহলে আপনাদের অনেক টাকায় বেঁচে যাবে। আমরা সংখ্যায় ছিলাম 5 জন, এর জন্য আমাদের সবার 10 টাকা করে পড়েছিল রিক্সা ভাড়া। কিছুক্ষণ যাওয়ার পরে আপনারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারবেন। তারপরে রয়েছে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি। মূলত ইউনিভার্সিটির একেবারে পাশেই এই পার্কটি অবস্থিত। তো গাইস এখন আমরা ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে এসেছি, আর আমরা অলরেডি আমার একটা ফ্রেন্ডকে টিকিট কিনতে পাঠিয়ে দিয়েছি। তোমরা কি এক্সাইটেড? ইয়েস, হ্যাঁ অনেক এক্সাইটেড। ক্যামেরার দিকে তাকাও, আমরা অনেক এক্সাইটেড। তুমি ভাই তুই কষ্ট লোক না দিয়া তোর অনুমতি বল। কি এক্সাইটেড আলি? এখানে একজনের টিকিট প্রাইস 100 টাকা করে। আমরা 5 জন ছিলাম, তাই আমাদের পড়েছিল টোটাল 500 টাকা। 100 টাকা দিয়ে ঢুকলে আপনারা এই স্নোফলটি দেখতে পারবেন। এক কথায় বলতে গেলে পার্কের ইন্টেরিয়রটি খুবই সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। যারা ভাবছেন যে কিছুদিনের মধ্যে ছবি তুলবেন বা ফ্যামিলি নিয়ে একটু আনন্দময় টাইম স্পেন্ড করবেন, তাদের জন্য বেস্ট একটা পার্ক। ছোটদের জন্য এখানে রয়েছে অনেক ধরনের রাইড। আপনার ছোট ভাই বা বোন বা সন্তান যেই হোক না কেন, তাকে নিয়ে চলে যেতে পারেন এই ওয়ান্ডারল্যান্ড পার্কে। ঢাকা থেকে খুব কাছেই হওয়ায় সবাই একদিনের জন্য খুবই বিনোদনমূলক একটা জায়গা হতে পারে। এখানে প্রতি রাইডের টিকিট মূল্য 100 টাকা করে। 100 টাকার 1 টাকা বেশিও নয় কমও নয়, প্রত্যেকটা রাইডের টিকিটই 100 টাকা করে। রাইডে ওঠার আগে টিকিট প্রাইস সম্পর্কে ভালো জেনে নেবেন। ছোটদের পাশাপাশি আমি দেখছিলাম বড়রাও রাইডে উঠছিল। অর্থাৎ আপনি যেই বয়সে হোক না কেন, আনন্দ সব বয়সী মানুষদের জন্য। তো আপনি চাইলে সব রাইডে উঠতে। এর ভিতরে রয়েছে কিছু রেস্টুরেন্ট, যেখান থেকে আপনার ফুচকা চটপটি খেতে পারবেন কিংবা চাইনিজ কোনো আইটেমও খেতে পারবেন। সব ধরনের খাবারের ব্যবস্থাই কিন্তু এই পার্কে। গাইস লুক এট দ্য ভিউ। পার্কের একটু সাইডেই রয়েছে একটি লেক, যেটা খুবই সুন্দর। তার পাশেই রয়েছে একটি বিল। আমরা এই বিলটা একটু ভালো মতো ঘুরে দেখছিলাম, কারণ তখন খুবই ভালো বাতাস আসছিল। আর যেহেতু আমরা বিকাল টাইমে গিয়েছিলাম, তাই খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাতে পেরেছি এখানেও সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ওয়েদারটা খুবই ভালো ছিল, দ্যাটস ওয়াই আমরা খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পেরেছি। তার কিছুক্ষণ পরেই আমরা লেক থেকে চলে আসলাম যেখানে স্নোফল হয় সেখানে। তো গাইস আর মাত্র 2 মিনিট আছে এটা ছাড়া। আমরা খুব এক্সাইটেড, আমার তর সহ্য হইতেছে না। এক্সাইটেড, সবাই ভিডিও অন করে ফেলছে, সবাই ভিডিও করতেছে। আবে গেন্ডু এক্সাইটেড তুমি? আর মাত্র 2 মিনিট বাকি থাকে, আমাদের এক্সাইটমেন্ট আর আটকে রাখতে পারতেছিলাম না। ভাবতেছিলাম কখন এটা শুরু হবে আর কখন এটা দেখবো। এখানে আমরা এরকম স্নোফল দেখতে পাচ্ছি। তো গাইস আমি একটু দূরে আছি, কারণ আমি জানি যে এটাতে যখন স্নোফলটা ছাড়বে তারা ওই ফ্যানাটা, তখন সবাই ভিজে যায়। আমি দূরে আছি ভয়তে। ফাইনালি অপেক্ষার পর শেষ হওয়ার পর এটা ছেড়ে দেওয়া হয়। আসলে এটা যেভাবে ওরা পরিচালনা করে সেটা হলো, দুই সাইডে ওরা দুইটি বাম্পার টাইপের একটা মেশিন রেখেছে, যেই মেশিন দ্বারা স্নোফলটা উৎপন্ন হয়। আর এই স্নোফলটা মেইনলি সাবানের ফেনা দ্বারা তৈরি হয়। আর যেহেতু আমি আগে থেকে জানতাম এটা সাবানের ফেনা দ্বারা তৈরি হয়, আর এটা স্কিনে পড়লে অনেকেই ভিজে গিয়েছিল আমি দেখতেছিলাম। তো যারা যারা যাবেন আমি তাদেরকে সাজেশন দিব যে এখান থেকে দূরে থাকবেন। আমি যেই প্রবলেমটা ফেস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কেউ এখানে গিয়ে দাঁড়াবেন না, তাহলে কিন্তু পুরো ভিজে যাবেন, কারণ এটা মূলত তৈরি এই সাবানের ফেনা দ্বারা। তো যারা যারা যাবেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা এর ভিতরে থাকবেন কি না, কিন্তু দূর থেকে এনজয় করার ট্রাই করবেন, কারণ এই সাবানের ফেনাটা পড়লে শরীর ভিজে যায়। অনেক সময় চুল টুল ভিজে যেতে পারে, আপনাদের শরীর ভিজে যেতে পারে। তো দূরে দূরেই থাকাটাই ভালো। তারপর একটু এনজয় করতেছিলাম এই স্নোফলটা।
আমি দেখতেছিলাম যে সবাই ভিডিও করতেছিল এখানে, কারণ এতটা সুন্দর জিনিস সবাই তো ভিডিও করবে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর চারিপাশে যে গাছগুলো লাগানো হয়েছিল ওগুলোর কারণে এই সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা চাইলে আমার মতো এরকম ফ্যানাগুলো হাত দিয়ে ধরে দেখতে পারেন, কিন্তু এই মাঝখানে দাঁড়াবেন না, কারণ বললাম একটু ভিজে যেতে পারেন। তার কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যায়। এটা অলমোস্ট 5 মিনিটসের মতো তারা চালু রাখে, তারপরে অফ করে দেয়। এটা অফ হওয়ার পরে আমি দেখছিলাম যে অনেকে ছবি তুলতেছিল, কারণ এটা যখন অফ হয় তারপরে যদি ছবি তুলেন তাহলে মনে হবে আপনি স্নোফলের ভিতরেই ছবি তুলেছেন। সন্ধ্যার টাইমে মূলত এখানে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ এখানে সন্ধ্যার টাইমে এই স্নোফলটার জন্য দেখার জন্য সবাই আসে মূলত। ভাবতে অবাক লাগে বাংলাদেশেও এরকম কোনো পার্ক আছে বা প্লেস আছে যেখানে আমরা স্নোফল দেখতে পাচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। দিনে একদিন আনন্দময় সময় কাটানোর জন্য পার্কটি বেস্ট হবে, তো ঘুরে আসতে পারেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।